মাছ মাংসের বাজার পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, আমিষের বাজারে অস্থিরতার কারণ কি? অন্যান্য পণ্যের সরবরাহ ও দরদাম নিয়ে কি বলছেন সবাই? জেসিকা, ধন্যবাদ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ময়মনসিংহের মাছ মাংসের বাজার। অর্থাৎ গেল ঈদের পর থেকে আমরা দেখেছি মাংসের বাজার একেবারেই চড়া রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তা অব্যাহত আছে এবং সেই বিষয়টি নিয়ে ভোক্তারা খুব জানালেও সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু নানান অজুহাতে সেই মাছ মাংস এবং ডিমের দাম কিন্তু তারা বাড়িয়ে দিয়েছেন। সেই বিষয়টি তারা বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহের সবচেয়ে বড় কাঁচা বাজার মেছুয়া বাজারে রয়েছি। এই বাজারে আজকে গরুর মাংস বিক্রি হচ্ছে 780 টাকা কেজি দরে এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা কেজি দরে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 থেকে 230 টাকা কেজি দরে এবং সোনালী কক মুরগি বিক্রি হচ্ছে প্রায় 400 টাকা কেজি দরে এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকা কেজি করে। এই যে মাছ, এছাড়াও মাছের যে দাম সে অর্থাৎ মাছ 500 টাকার কেজির কমে কোনো ছোট মাছ পাওয়া যাচ্ছে না, দেশীয় জাতীয় মাছ। এবং পাঙ্গাস মাছও কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে এবং এই বলা যায় যে মাছ মাংস সহ ডিমের দাম কিন্তু একেবারেই ঊর্ধ্বমুখী রয়েছে এবং সেই বিষয়টি নিয়ে সাধারণ ভোক্তা যারা আছেন তারা খুব জোরালেও কিন্তু আমরা দেখেছি যে তারা খুব জোরালেও কিন্তু প্রশাসন মনিটরিং ব্যবস্থা কিন্তু কোনোভাবেই জোরদার করছে না। সেই বিষয়টি আমরা বরাবরের ন্যায় এবারও কিন্তু লক্ষ্য করেছি। আমরা এই বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে অর্থাৎ বাজার মনিটরিং কাজে যারা নিয়োজিত আছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে বিশেষ করে মাছ মাংসের বাজার সহ নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে আনতে তারা কিন্তু মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছেন এবং বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। বিশেষ করে ময়মনসিংহের যে কয়টি বড় বড় বাজার আছে সেই বাজারগুলো কিন্তু তারা তদারকি করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও আমরা বাজারে এসে মনিটরিং ব্যবস্থা খুব একটি দেখতে পাইনি, সেই জন্যই কিন্তু যারা ভোক্তা আছেন তারা খুব প্রকাশ করছেন এবং তারা বলছেন যে যদি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয় তাহলে অন্তত কিছুটা হলেও বাজার নিয়ন্ত্রণের মধ্যে আসে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা এই 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 বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গেও কথা বলেছিলাম। জেলা প্রশাসন বলছেন যে তারা তাদের সাধ্য অনুযায়ী কাজ করে যাচ্ছেন বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য এবং বলছেন যে যেহেতু সামনে আবার ঈদ আসছে, সেই ঈদকে লক্ষ্য রেখেও তারা তাদের বাজার মনিটরিং ব্যবস্থা কিন্তু জোরদার করেছেন এবং সাধারণ ভোক্তা যারা আছেন তারা যেন বাজারে এসে অন্তত কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করতে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছ মাংসের বাজার থেকে সর্বশেষ তথ্য। জেসিকা।